হাদিস আমি পড়ছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে আমার নবীর স্ত্রী ছিল 13.5 জন। আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস, খালি গমের ফাটা আর কলমের ফাটা আর আলিমের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে ফাটার জন্য আল্লাহ পৃথিবীতে বানায়। এই হা- যে তরিকার মধ্যে, যে ধর্মের মধ্যে নবীর দরুদ সালাম কিয়াম করতে ঘৃণা মনে করেন, বেয়াদবি মাফ করবেন, আমার মুখ ভালো না, যে তরিকার মধ্যে, যে ধর্মের মধ্যে নবীর উপর দরুদ ও সালাম, নবীকে মহব্বত করতে যারা ঘৃণা করে, অগ শরীয়ত নাই, অগ মারফত নাই, ওই শালার হচ্ছে সুধীর ভাই তরিকা। এইভাবে কয় এই মাথা কাটার সঙ্গে সঙ্গেই ছেলেদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো আমার নারী শিষ্য, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হয়ে গেল? পবিত্র কোরআন রুমি সরকার বলছে 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ, 130 ফরজ 6টা রুকু। এই মাইয়া তুমি প্রথমে আমার সামনে একটা মিথ্যা কথা কইছো। হ্যাঁ বাবা, আমার কাছে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান নাদা খান পর্যন্ত আছে, চাইলে আমি দেব, একটা চাইলে আমি 10টা দেব। তুমি বলছো 6666 আয়াত কোরআনে, এটা আগে ছিল এখন বর্তমান নাই। হ্যাঁ কোথায় গজব? এখন বর্তমান পবিত্র কোরআন শরীফে 6336টা আয়াত ওখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ কে বাড়ি বাড়ি মানে করে? তুই আমার দিকে কাজ কর, পাবলিক কি বুঝবো? এখানে পবিত্র কোরআনে 6666 আয়াত আগে ছিল, আরে। এখন নেই, এখন 6336টি আয়াত। তাহলে প্রথম তুমি ধরা আসতে। আর এই যে তুমি বলছো গুরু শিষ্য গান, তুমি শিষ্য আমি তোমার গুরু, তুমি বলছো আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু। এই আমার সুকসান সাইজির দরবারে আমি দাঁড়াইছি, আজকে দাঁড়াইছি বিল দেওয়ায় আমাকে গুরু পাঠ দিছি বিদায় কি আমি গুরু? কিসের থেকে আমার, কিসের অভাব? হ্যাঁ অভিনয়ের ক্ষেত্রে আনোয়ার সরকার গুরু না, আমার লাইসেন্স আছে, আমার দলিল আছে, আমার এজাজত আছে, আমার খেলাফত আছে, চাইলে বিটকেসের মধ্যে যদি পাবলিককে দেখাই দাও। আস্তে। তারপর তুমি বলছো পবিত্র কোরআন শরীফে বলছে পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজ, মাতা পিতার খেজমত, হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি গুরু ধর্ম, আমার অভাবটা কিসে? এই কথা তোমার প্রথম বলতে হলো? হ্যাঁ, এই কথা প্রথম তোমার বলতে হলো? তুমি বললা কোরআনে নামাজের কথা। আসেন, এই যে পাঞ্জিকানা 5 ওয়াক্ত নামাজ তুমি যে কথা বললা, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। হ্যাঁ কোরআন শরীফে আছে সালাতের কথা। কোরআনে বলছে আকিমুস সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। বাবা, এই নামাজের কথা কোরআনের কোথাও নাই। কোরআনটা আরবি ভাষা আর নামাজটা ফার্সি ভাষা। আসতেই সালাতের বাংলা স্মরণ সংযোগ, যেমন আমার সুকসান সাইজি নামটা নিলাম, এটা আমার স্মরণ হইল, যখন আমার সুকসান সাইজি আমার কলবের মধ্যে উদয় হইব, তখন আমার সংযোগ হইতে যাইব। আসতেই এই সালাত স্মরণ সংযোগ এমন একটা বিষয়বস্তু, এটা তুমি আমার কাছে মুরিদ হওয়ার পর, পীরের তালকিন নেওয়ার পর তুমি বুঝতে পারবা সালাত বস্তুটা কি। হ্যাঁ, এটা তোমার আগে বলা ঠিক হয় না, তা তুমি বইলে ফেলাইছো, শিষ্য মানুষ তো। যাই হোক, আমি জব করার জন্য চেষ্টা করব। তুমি প্রশ্ন করছো এই পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কি ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল, সে শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফলছিল, এখনকার গুরুরা বলে কি বলে না। হাওড়া আরে পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে এই পৃথিবীতে গুরু কে ছিল? বাবা একটু বসেন বাবা, অনেক শ্রোতা দর্শক আছে শুধু আমাকে দেখার জন্য, আপনারা একটু বসে পড়েন, পাবলিক যেন দেখতে পারে। বসেন বসেন, বৈশা যান, বসেন বসেন। বাবা আস্তে আস্তে, বাবা আমি অনুরোধ করবো, বাবা জান অনুরোধ করার যে কথা, পায়ে হাত দেওয়ার সমান কথা। সমান কথা। আনোয়ার আসতে, আনোয়ার সরকার খালি পালাগানি করেন, আমি ওয়াজও করি, এটা জানেন না? আমি নীলা কীর্তন পদাবলী কীর্তন করি। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকার আমাকে 2 বিঘা সম্পদ দেয় না, আমাকে 5,000 বিঘা সম্পদ দেয়। এইভাবে আমি সেই আনোয়ার সরকার। টেনশন করেন না, চুপচাপে বসে থাকেন, কিন্তু বাবার লোকজন বেশি তো জায়গাটা একটু আটো। হ্যাঁ, এর জন্য আমি আমি ক্ষমা চাই বাবা, আপনার একটু কষ্ট হলো। সাধুগুরুর মুখের দিকে থাকে, আমার সুকসান সাইজির মুখের দিকে থাকে, একটু বসে থাকেন বাবা। আমি ছোট্ট একটা বন্দনা করি।
কিসের? হ্যাঁ। চটা বারবার বললে তো সাউন্ড আলা রাগ হচ্ছে রে বাবা। হ্যাঁ। ঢোলের চটাটা একটু না বাড়াই দিন বাবা। খালি তারটা চিনে রাখেন, আর কোনোটা যেন হাত দিন না। আমি হ্যাঁ, ছোট্ট একটা হ্যাঁ। বন্দনা করি, বন্দনার পর আমার অনেক কথা আছে। হ্যালো রে হ্যালো 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 ও গলা সরে দাঁড়াইয়া করি, ও গলা সরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আর নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। আর নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বুদ্ধি আল্লাহ বুদ্ধি গো নবী, বুদ্ধি ফাতেমা বিবি, বুদ্ধি আল্লাহ বন্দি নবী, বুদ্ধি ফাতেমা বিবি, হযরত আলীর চরণ ছবি, এই হযরত আলীর চরণ সেবী। হযরত আলীর চরণ ছবি বাবা সঙ্গে ইমাম দুইজনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা। এই আসরেই দাঁড়াইয়া করি, আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরের রে বুদ্ধি আমি নত শিরে। চার তরিকা চার পীরে রে বুদ্ধি আমি নত শিরে। বাগদাদ বড় পীরে রে, এই বাগদাদে বড় পীরে রে। ভক্তি জানাই নত শিরে। এই ভক্তি জানাই না তো শিরে। আজমেরিতে খাজা বাবা, এই আজমিরে দেখা যা বাবা। তুমি ভক্ত কিবলা কাবা। এই তুমি ভক্তের কিবলা কাবা। সিলেটেতে শাহ জালাল, এই সিলেটে শাহ জালাল। তাহার ভাগিনা শাহ পরাণ। এই তাহার ভাগিনা শাহ পরাণ। পরাণ নবী সাইয়া পরাণ। এই পরাণ মিশাইয়া পরাণ। গুলিস্তান গোলাপ বাবা, এই গুলিস্তানের এই গোলাপ বাবা। মিরপুর বাবা শাহ আলী। এই বীরপুরের শাহ আলী। সাই বাবা তোর চরণ ধুলি। আমি চাই বাবা তোর চরণ ধুলি। বেলতলিতে সুলেমান লেংটা, এই বেলতলিতে সোলেমানের একটা। কুষ্টিয়াতে লালন সাইজি। এই কুষ্টিয়াতে লালন সাইজি। ওই চরণে ভক্তি করি। আমি ওই চরণে ভক্তি করি। মান্দাই থানা সুখসান সাইজি। এই মান্দাই থানা সুখদান সাইজি। ইসমাইল বাবার পাক দরবারে এই ইসরাইল বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। আমি ভক্তি জানাই না তো শিরে। বগুড়াতে রয় সুলতান বাবা, এই বগুড়াতে রই সুলতান বাবা। আমি করি তোর ভরসা। এই আমি করি তোর ভরসা। বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত। নাম ধরে আর বলবো কত বাবা চরণ ধুলা দিও না। নাচিয়া নাচিয়া গাইবতে করবে মানা। নাচিয়া নাচিয়া গাইবতে করবে মানা। এই আসরেই দাঁড়াইয়া করি,
আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবকে তোর বেমানা নাচিয়া নাচিয়া গাইবকে তোর বেমানা আমার চার তরিকার মুর্শিদ যিনি পাগল কুলের শিরোমণি চার তরিকা মুর্শিদিনী পাগল কুলের শিরোমণি রশি সরকার নামটি ধরি আমি রশিদ সরকারের নামটি ধরি মানিকগঞ্জ জেলা ধরি এই মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারাতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা আমার পরিচয়টা যাই জানায়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা দাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি আমার বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাত হয় ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা সাধুগুরু আসা যত ভক্তি জানাই শুনি মতো সাধুগুরু আসগত ভক্তি জানাই শুনি মতো জালাল সাধুর পাক দরবারে এই দালাল সাধুর পাক দরবারে ইসমাইল সাধুর পাক দরবারে এই ইসমাইল সাধুর পাক দরবারে জালাল সাইজির পাক দরবারে ভালোবাসা একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা ওগো আসরে দাঁড়াইয়া করি এই আসরেই দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ এবার। নাচিয়া নাচিয়া কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইবকে করবে মানা আসরে দাঁড়াইয়া করি এই আসরেই দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা ওগো নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না বাবা এটা বন্দনা গান গাইলাম ছোট করে পারাপারি করে বন্দনা হয় না বাবা 52টা সুর জানতে হবে এক সুরে যে শিল্পী গান গাই শিল্পী না কলম কাটা শিল্পী হ্যাঁ আমি পদের সুরে গাবো তো দুইটা পার হোক পদ কাহারে বলে হ্যাঁ পারা পার তত্ত্ব কাহারে বলে আমি শুনব আমার বাইরা রে আমার আল্লাহ যখন বললেন এখন প্রাত করে ডিমটা দুটা ভাগ হয়ে গেল নিষ্কার খোসলাতে জমিন পয়দা ওপরকার খোসলাতে আসমান পয়দা এই জন্য সাধুগুরুর মধ্যে ডিম খাওয়া নিষেধ হ্যাঁ ও সাধু ডিম খায় সাধুগিরি করো কবে থেকে হ্যাঁ? সাধু কাহারে কয় আজকে হাত ধইরা দিবে আনোয়ার সরকার আরে ডিমটা দুটা ভাগ হয়ে গেল রে নিষ্কার খোসলাতে জমিন ওপরকার খোসলাতে আসমান এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো 10টা সিজর থেকে আরশ কুরসি লৌহ মাহফুজ লৌহ কলম এই কিন্তু দরপ্তর গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এখন আল্লাহর বেহস্ত কয়টা? 8টা। তুই কোসকেল লেগে, তুই তো আমার পোলারে। আল্লাহর বেহস্ত এখন 8টা, দোজক এখন 7টা। এটা না, আল্লাহ শুরুতে আল্লাহ পৃথিবী জোড়া জোড়া বানাইছে, 2 ভাগে পৃথিবীকে আল্লাহ ভাগ করছে। আল্লাহ 7টা বেহস্ত বানাইছিলেন, 7টা দোজক বানাইছিলেন। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল, ওই পাবলিকরে ধাক্কাতে ফাইলা দিয়া আল্লাহ বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। এরা আমার বাইরা রে, এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ ডিমের মধ্যে থেকে 10টা চিজ বাই করলো, আরশ কুরসি নহু মাহফুজ নহু কলম। এ কিন্তু দরপ্তের কাছে ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত 7টা দোজক। আল্লাহ বলল রে হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমটার নাম ছিল আলিফ। এরা কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে বাবা, আছে না? হ্যাঁ। কলমের কিন্তু মাথা ফাটা আছে, এই যে কলম, হ্যাঁ। আর যদি মাথা ফাটা না থাকে কালি কিন্তু ছাড়বে না। হ্যাঁ। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। গম, যে গম আমার নবীর 14 খানদান খায়া জীবন বাঁচাইছে, গমের মধ্যে কি সুন্দর ফাটা। আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস, খালি গমের ফাটা আর কলমের ফাটা আর আলিফের ফাটা না, শালা জগৎটাই ফাটা। এইভাবে ফাটার জন্য আল্লাহ পৃথিবীতে বানায়। এই হা- আস্তে আমার আল্লাহ কয় এই কলম তুমি লেখো রে। আরে কলম 70,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনো মাবুদ মাওলা। 70,000 বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার মন বোঝে না, কলম তো আমার ভাব বোঝে না। আল্লাহ ধমক দিল, কলম তুমি কি লেখো? কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাইয়া, পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজে বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আর এখন বাংলাদেশে অনেক মৌলবি বাইর হচ্ছে, এরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কয়া থামা লাগবো, আর 10 মিনিট পর কোন লাগবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার জীবনে যেন ওনাদের সাথে কোনো সাক্ষাৎ না হয়। এই বেটা, আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে। যে তরিকার মধ্যে, যে ধর্মের মধ্যে নবীর দরুদ সালাম কিয়াম করতে ঘৃণা মনে করেন, বেয়াদবি মাফ করবেন, আমার মুখ ভালো না। যে তরিকার মধ্যে, যে ধর্মের মধ্যে নবীর উপর দরুদ ও সালাম, নবীকে মহব্বত করতে যারা ঘৃণা করে, অগ শরীয়ত নাই, অগ মারফত নাই, ওই শালার হচ্ছে সুধীর ভাই তরিকা। এইভাবে আসেন, আমার নবী কেমন মহব্বত করতে হবে? আল্লাহ বলছে আমাকে যদি পাইতে চাও আগে আমার রসুলকে মহব্বত করতে হবে। কি বাবা, এটা কি আমার আব্বার কথা না আমার দুল্লা ভাইয়ের কথা? আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার বিশ্ব নবী আহমদ মুস্তফা তাকে মহব্বত করতে হবে। আর আমার নবী বলছে আমাকে পাইতে গেলে মাওলা আলীকে মহব্বত করতে হবে। মাওলা আলী বলছে আমাকে পাইতে গেলে বেলায়েতের জামানায় যার যার সাইজিকে আগে মহব্বত করতে হবে। আস্তে আমার ভাইরা রে, পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। এখানে ঢাকা থেকে মিডিয়া আসছে, উত্তরবঙ্গে থেকে অনেকগুলো মিডিয়া আসছে। বাবা সুন্দর কইরে একটাও কাটবা না, দিবা সাইরা বাংলাদেশে, হ্যাঁ একটুও কাটবা না। এখানে তো কয়েকজন লোক, লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখবে, অল পৃথিবী জুড়ে দেখবে। হ্যাঁ, আনোয়ার সরকার কাছে কথা বলবে না, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর তরিকায় আমরা দাখিল হয়েছি। তাহলে মারে, পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলাদেশের মুসলমান তোমরা জেনে রাখো, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই গো, আল্লাহ নিজেই নবীকে সালাম দিয়েছে। যখন কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ নিজে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কয় গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে? তুমি ছাড়া অন্য কোন শিল্পী এই কথা আমার সামনে কইলে এক থাপ্পড় 32 দাঁতের মারি বেয়াদব কসকি আমার সামনে। হ্যাঁ, যার পীর নাই তার পীর শয়তান। যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে জাহেলাতে মৃত্যু। তার এই কুলো নাই, এই কুলো নাই। কয় কোরআনের কোথায় আছে গুরু ধরতে হবে, ধরলে কি হবে, না ধরলে কি হবে? কয় কি রে? হ্যাঁ, আমার ভাইরা রে, আমার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উনি মক্কা বিজয় করলেন 9 তারিখে। কোন মাওলানা থাকলে আমার কথা জিজ্ঞেস করেন, 9 তারিখে মক্কা বিজয় করছে। কেউ কেউ কয় 10 তারিখে। না, এবার উনি 10 তারিখে আরাফাতে পৌঁছেছিলেন, 9 তারিখে উনি মক্কা বিজয় করছে। 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে আরাফাতে যাই। 6 লক্ষ সাহাবী ছিলেন ওই মজমার মধ্যে। আমার নবী 2টা উট একাত্র করে, 2টা উটের 20টা উঠে কয় ওলামা ইকরাম গনিয়ার সাবিগণ, বাবা নে তোমরা গভীর মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আয়ে আসতে আমার কথা কি শুনতে পারো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথা বলেন মানে অতি নিকটে আমাদের কানে আসে আপনি কথা বলে যাইতেছেন। আমার রাসূল বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা, তার আগে একটা কথা বলি তো, সাধুগুরু সহ শরীয়তের লোক সহ যে তরিকার লোকই থাক, আচ্ছা বলেন তো আপনারা কি নবী মইরা যাওয়ার পক্ষে না নবী জিন্দার পক্ষে? নবী জিন্দার পক্ষে। সুবহানাল্লাহ বাবা, সুবহানাল্লাহ, আল্লাহ রহমত করুন। এই নবী গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, উম্মতকে পার করার কান্ডারি। নবী মইরা গেলে তোরা বকে তোর বাপ। এই নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। নবী আমার হায়াতে জিন্দা, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। আমার রাসূল বললেন ওলামা ইকরামগণ ইয়ার সাবিগণ, আমার রাসূলের 3টা অবস্থা, একটা ভাষারি অবস্থা, একটা মালাইকি অবস্থা, আর একটা হাকিকি অবস্থা। আমার রাসূল বললেন আজ থেকে 4 দিন পর আমি ভাষারি অবস্থা থেকে আমি চর্মচোখের আড়াল থেকে পর্দা নিয়ে যাব। ভাষারি অবস্থা, মালাইকি অবস্থা, আর আমার রাসূলের হাকিকি অবস্থা। এই ভাষারি অবস্থা আমার রাসূল বললেন বাবা আমি আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব। তখন 6 লক্ষ সাহাবীর মধ্যে থেকে একটা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পর্দা নিয়ে যাবেন, আপনি নবী চলে গেলে আমরা কি করে ইসলামকে ধরে রাখবো, কি করে আমরা ধর্মকে ধরে রাখবো? ওরে তখন আমার নবী বলতেছে ওলামা ইকরামগণ ইয়ার সাহাবীগণ, আমি পর্দা নিতেছি ঠিক আছে, কিন্তু আমি পৃথিবীতে 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম, 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম। কি? আমার রাসূল বললেন আমার প্রথম থুয়ে গেলাম আমার কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। রাসূল বললেন আমি 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। আর দেওবন্দি শয়তানেরা যারা, এরা কয় একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। ওই বেটা ওই সময় হাদিস পাইব কই? নবী পর্দা নেওয়ার 312 বছর, 322 বছর পর হাদিস এবার অনুকরণ করা হয়েছে। আমার রাসূল পাক জবানে বলছেন আমি একটা কোরআন সুন্নাহ হয়ে গেলাম, আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন বুঝলাম কিন্তু আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার নবী বললেন আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পরিবারই নাই, আপনার 14 জন স্ত্রী। এই আসতে এক হাদিস আমি পড়ছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 9 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে আমার নবীর স্ত্রী ছিল 13.5 জন। এই আধখানে স্ত্রী কোথায়? এটা বিশাল গুরু তত্ত্ব কথা, এটা গভীর রাত্রে বলতে হবে এখন না। আমার কাছে দলিল আছে। কয় হুজুর গো, আপনার 14 জন স্ত্রীর মধ্যে 4টা মেয়ে 3টে ছেলে। 4টা মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রোকেয়া আর উম্মে কুলসুম। আর 3টে ছেলে তৈয়ব, তাহের,
কাসেম ইয়া রাসূলুল্লাহ আপনার 3টে ছেলে হয়ই তারা মারা গেছে, তার কারণ শেষ নবীর পর আর কোনো নবী হবে না। হবে না। হুজুর গো আপনার তো বংশই নাই, 3টে ছেলে হয়ই মারা গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, আমার রাসূল বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে আমি নবী হাসান হোসাইন হইতে। তোমরা জেনে নাও, তোমরা জেনে নাও এই 5 জনই আমার পরিবার, এই 5 জন আমার পরিবার, তোমরা জেনে নাও। আমার রাসূল বললেন, আরো হাদিসের কন্ডিশন টানলেন, আমার রাসূল বললেন মান কুমতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আগে গান গাবো বাবা, আগে কথা শেষ করি আমি। গান তো স্যারদের তো গান শোনাবো, ওনারা সম্মানী মানুষ বসে আছে, ভালো লাগতেছে বাবা, ওনারা গেলে আর ভালো লাগবে না, গান শুনলেই তো বাবারা হয়তো চলে যাবে, তো ভালো লাগবে না, আসে বিদয় ভালো লাগতেছে, একটু সাহসও লাগতেছে। আসেন, আমার রাসূল বললেন মান কুতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। তোমরা যারা যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেকে তোমরা আজ থেকে মাওলা আলীর কাছে বাইয়াত গ্রহণ করো, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাছে কয় কোরআনের কোথায় আছে? হাওড়া। এই রাখ, পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আরে পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল হে বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছি। সুবহানাল্লাহ। তাই তো কুষ্টিয়া দরবেজি লালন সাইজি বলছেন যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এই কথা লালনে কয় না কোরআনে কয়। কোরআনে কয় হ্যাঁ। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যারা পীরের হাতে হাত সুকসান সাইজির হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমার রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে, তারা আমার আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছে। আর কথা শেষ, আর কোনো কথা আসেনি। না। আমার মটকা গেছে খেয়ে পা কি কোমরে আমার বেকায়দা হয়ে গেছে মনসে। মটকা আমার খেপায়ও না মা, তুমি চাওয়ার মতন চাইবা আমি তোমার দেওয়ার মতন দেবো, তুমি একটা চাইবা আমি তোমার 50টা দেবো। আমি রশিদ সরকারের সন্তান কথা দিলাম। এবার একটা গান করি আমি, হ্যাঁ গানটা তুমি খেয়াল করবা, আনোয়ার সরকার গানটা কোন জায়গায় রাখছে, আরো সাধুগুরুরা যেন খেয়াল করে। আর তো কোনো প্রশ্ন নাই বাবা, আছে প্রশ্ন, অনেক সময়ের দরকার। গান গাইছে আমার বাবা রশিদ সরকারের গান দিয়ে আমার লোকে মাতবরি করে, কয় যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশে, ওই দেশে আগাত্রে যাইলে তুমি মজা পাইবে না, রাতটা একটু গভীর হইতে হইব। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, এ সাধুগুরু এই শিষ্য আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই রাখ, পবিত্র কোরআন সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল, এই কথা কোন কি লিখে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মাধ্যমে সাধুগুরু ভক্তদের সঙ্গে আল্লাহর মিরাজ হবে। আমার গানে কি কয় শিষ্য তুমি শোনো, রাসূলকে এ রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আবার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবের কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে তোহারি করবা আমার সাথে সাথে না, আমার পরে করবা। ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে
আল্লাহ কথা কয়। খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় প্রিয় কথা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো আরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে ক্ষয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় তুমি কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় তুমি কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে প্রতিটা মুমিনের বাড়ি কোরআন আছে না? আছে। এই মিডিয়া লাইভ চালাও। যদি কোনো মুমিনের ঘরে কোরআন না থাকে এই মুমিন নাই হচ্ছে কমিন। বড় বড় সভা শুনবে যায় ওয়াজ শুনতে যায় স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জানো ঘরে ঘরে চলো ওই বেটা ওই ওয়াজ শুনে যায় ওর ঘরে কোরআন নাই ওই হালায় 40 ইঞ্চি কালার টিভি কিনছে। আমি তো একটা ফকির মানুষ আমার বাসায় যায় দেখবেন কম্পর্ক না হলো 20টা তাফসীর পাইবে। আমি তো একটা ফকির দলের লোক। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন ঘরে ওই বিল্ডিং বাড়ি পাকা ঘরে না মানুষ ঘরে জ্বালতে হবে। তাই তো আমার বাজান রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাবেদ যারা কেবল তারাই জানে একটু পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আরো কথা আছে আমার মন খালি কইতে চাই রে মন যদি কয় আমার 4টা মুখ হইলে কথা কয় একটু শান্তি পাইতে আস্তে। এই কোরআন ঘরে আছে 2800 বছর তুলে রাখবেন এই কোরআন কি কথা বলতে পারবে বাবা যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন। তাই এই কাগজ কোরআন এটা হচ্ছে 30 হরফ আর এই সাধুগুরুর দেহ কোরআন এটা হচ্ছে 40 হরফ। আমার রাসূলকে দেখিলে রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় তুমি কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় তুমি কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। বাবা দেখো সামনে আল্লাহ কথা কয় বিলে কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে ছোট্ট একটা প্রশ্ন কই গেল গুরুজি নিগায় শিষ্যকে প্রশ্ন করে না তবে আমার বাবা রশিদ সরকার এমন শিক্ষা আনোয়ার সরকারের জীবনে দেয় না। তার কারণ শিশু বাচ্চাকে যদি বাবা ডাক শিখাতেছেন আগে নিজেকে বাবা বাবা কইতে হইব। কি বাবা কোলের শিশুকে যদি বাবা ডাক শিখাইতে চান নিজেকে আগে বাবা বাবা কইতে হইব। এই রুমি তুমি যে আমার শিষ্য আমার কাছে মুরিদ হইতে আইসাও তোমার নাম কি মা তোমার বাবার নাম কি তোমার মার নাম কি? যদি বলো রুমি তোমার বাবার নাম আব্দুল রহমান তোমার মার নাম ফরিদা পারবিন তাহলে কিন্তু ধরা খাইবে।
তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, নাম ঠিকানা সাইন কইরা তুমি ক্লাস শিশুতে ক্লাস 1-এ তুমি ভর্তি হও। আর আমার এই পার বাংলা উপার বাংলা 10,000 শিষ্য, ছেলেও আছে মেয়েও আছে। ছেলে শিষ্যরা এদের বয়স যখন 6-7 বছর হয়, যার নামটা কোরআন শরীফে বলছে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা নাকাল হাম। হ্যাঁ, এই ধনের মাথা বাঁশের চিপের মধ্যে দিয়ে কাটার সঙ্গে সঙ্গে আমার শিষ্যরা সুন্নত করে, সুন্নতে খাতনা। এই এই আগে যদি জানতাম আমি আনোয়ার সরকার হয়ে আমার জিনিস কোনোদিন কাটতাম না। আর দলিল নাই। আস্তে যে দিক দিয়ে আল্লাহ রসুল বার হয়, যে দিক দিয়ে ওলি গাউস কুতুব সাইজিরা বার হয়, আল্লাহর কোনো জায়গায় না পাক দেয় না, ওই জায়গায় না পাকতে চাই। আমরা ওই আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার কথা কিন্তু চিকন বানের সুর বুঝতে পারছে? এটা কিন্তু চিকন বানের রচনা। যেদিকে মানুষ হওয়ার কারিগর, হ্যাঁ যেটা মানুষ বানানোর কারিগর, আল্লাহ রসুল বের হয়, নবী বের হয়, অলি বের হয়, গাউস কুতুব কত সাইজে ওই দিক দিয়ে বের হয়। হ্যাঁ। আর আল্লাহ কোন জায়গায় না পাক দেয় না, ওই জায়গায় না পাক দিছে। এই শালা তো কে শিখাইছে কথা? হ্যাঁ তো ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য মাইনা নিলাম, কিছুক্ষণের জন্য মাইনা নিলাম। ওইটা কাইতে আমার শিষ্যরা, ছেলে শিষ্যরা শূন্যতে খাতনা করছে। তো আমার রুমি তুমি মাইন্ড করবা না, মাইন্ড করলে ফাইন হবে। তুমি যে আমার মেয়ে শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাইতে শূন্যতে খাতনা করছো? ওই আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহর কথা কয়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহর কথা কয়। ওমা আরো সাধুগুরু মায়েরা যারা আছেন, ওমা ভক্তিমতী মায়েরা, আমারে তোমরা গাল দিও না। আমারে গাল দেওয়ার আগে মহাগুরু লালন সাইজিকে গাল দিও। এটা আমার কথা না, লালন সাইজির কথা। লালন কইছে সত্য ধর্মে কেউ নয় রাজি, এ সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নয় রাজি, সবই দেখি তারা নাম। গেল বলে এ কি আজব কারখানা, গেল বলে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধন, সুন্নাত দিলে হয় নারী লোকের কি হয় বিধন, ব্রাহ্মণ সিনে বৈত প্রমাণ, ব্রাহ্মণ চেনে বৈত প্রমাণ, ব্রাহ্মণ সিনে বৈত প্রমাণ, বাবনি সিনে কিসের। এটা দরবেশজি লালন শাহ তো সাধারণ জ্ঞানের মানুষ, যাক না বিশ্বের 62টা দেশ গবেষণা করে। লালন বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ সিনে বৈত প্রমাণ, পাবনি সিনে কিসে। তোমার রুমি, তুমি আমার শিষ্য কোন জায়গায় কাটায় তুমি সুন্নতে খাতনা কইরা আমার কাছে মুরিদ হইতে আইছো? জব করো। আমার রাসূলকে দেখ, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহর কথা কয়, নিমে পড়তা খুইলা দেখো সামনে আল্লাহর কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন দিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে বাহির থেকে গান বোঝা যায় না, এটা আনোয়ার সরকারের দোষ না, এটা সাউন্ডের দোষ। আপনি কইলে হবো কি? আনোয়ার সরকার 12.5 স্কেলে গান করে। আরে হ্যাঁ, আনোয়ার সরকার 12.5 স্কেল বাংলাদেশে সুরের উপর ডিপ্লোমা করছে 10 বছর। হাড়া এই 12.5 উপর আর কোনো স্কেল হয় না। এখন এত স্পিরিটে গান গাও তো বাইরে থেকে না বোঝে, আমার কি দোষ? ওরে হাসান মিয়া ভেবে বলে
সেই কথা শুনতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলেই যদি এই রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহ দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় কথা কয় আমার দরদি, আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি তা সুন্দরভাবে জব করেছে, তবে তার সঙ্গে কিছু কথা বলে গেছে। তবে সব থেকে বড় কথা বাজান, আমি পালাটা যেখান থেকে ধরেছিলাম উনি ঠিক সেখান থেকেই এ পর্যন্ত এসেছে। তবে পালাটা ধরার সময় ভেবেছিলাম যে পালাটা আজকে গুরু শিষ্য, এখানে আজকে কথা হবে অনেক ভারী ভারী। তবে আমি শুধু চাইবো আর আমার দয়াল তা উজাড় করে দেবে, কি বাবা? তবে দয়ালের শুরুতেই যে ভাবগতি বাবা, ওনার মধ্যে শুধু বিক্ষোভটাই দেখা যাচ্ছে। তবে কি আর কমু, তবে উনি যতই কিছু বলুক, তবে উনি গুরু যে আমার দয়াল, আমার গুরু, আমার গোসাই, আমার মুর্শিদ। তবে মনে করছে যে আমারই তো ছাত্রী, আমি তো ওর মুর্শিদ, দয়াল, গুরু। তবে হয়তো সবকিছু আমার পক্ষে বলা সম্ভব, তবে দয়ালে বলতে পারে। বলেন, সমস্যা নাই, আল্লাহ বলার জন্য মুখ দিয়েছে। আমি ক্ষুদ্র জ্ঞানে এটুকুই বলবো, আল্লাহ যেন আরো বলার জন্য তৌফিক দান করে, কি বাবা? তে বাবা, আপনার কিছু কথা আমার একটু জানি কিরকম লাগলো, সেটা আমি বলেছিলাম। আমি এই জগৎটাকে যে অস্বীকার করি, এটা কি বলেছি বাবা? বলি নাই। আমি বলেছি গুরু যে ধরতেই হবে, কোরআনের কোথায় আছে? যদি থাকে, আমি কেন, আমার 14 পুরুষেরও ক্ষমতা নাই এটাকে অস্বীকার করে। কিন্তু কথাই তো আছে বাবা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। যে বুঝে না হে তো গোবরেরও হালুয়া করে করবে বাবা। তা আমি কইছি কি, আমার দয়ালে যে বুঝছে কি এইটা আমি জানি না, তবে কতটুকু বুঝছে এটুকু আমি বুঝতে পারলাম। তবে আমি এটাকে অস্বীকার করিনি বাবা। আমি বলেছি যদি কোথাও থাকে, কোরআনে যদি থাকে, আমি অবশ্যই আপনার কেন, আমার 14 গোষ্ঠীকে নিয়ে এসে আপনার তাবেদারি করাবো, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, আপনি যে কি বুঝে এই যে গালাগালিগুলা করলেন, আমারে কয় সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 দেখে আইগা। কয় নবী ঈদে গাদিরে ঘুমিয়ে ভাষণ দিয়ে গেছে যে উনি পদ্মা নেবার পর উনি হুকুম করে গেছে, যারা আমার হাতে হাতে আহলে বায়াত গ্রহণ করেছো তারা সকলেই আমি চলে যাওয়ার পর হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে। কয় এই কোরআন দেখে আয়। আবার কয় তোরাইবো কেডা, তোর বাপ? মানে বাপ আইবো কে বাজান কোন? তো আমার বাবাই যদি চড়াইবার পারতো, তাহলে আমার মুর্শিদ ধরানোর দরকার ছিল, একজন পীরের কাছে যাওয়ার দরকার ছিল। আমি তো জগতে সবকিছু করে বেড়াইতাম, যে আমার বাবাই তো আমারে পার করবো, যা কাজ আছে সব আমি করতাম। তে বাবা, তাই তো কবি বলেছে, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। বাবা, আপনারা গুরু গোসাই মানুষ, কবিরা কিছু আগম বোঝে বিধয় কিছু বলে লেখে, এটা আমার মুখের কথা না। চকচক
করিলেই সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নে। বাবা আমি উপরে পড়ছি সাদা লেবাজ, আমার ভিতরটা পরিষ্কার হয়নি, ওই সাদা লেবাজের আমার কাছে চাইরে না রো মূল্য নাই। মূল্য নেন, আগে ভিতরটাকে সাদা করেন। আমি শুনেছি যারা মুর্শিদ ধরা লোক তাদের হাত আছে হাত মইরা গেছে, চোখ আছে চোখ মইরা গেছে, মুখ আছে মুখ মইরা গেছে, হাত আছে, কেউ যদি তারে মারে তারে বাজান কইয়া ফিরাই দেবে। তার ওই মুখ দিয়ে মানুষের খারাপ কখনো কথা বলবে না, এমন কোন ভাষা উচ্চারণ করবে না তার ওই মুখের বাক্যে যেন কেউ আঘাত পায়। তবে বাবা আপনার যে কথাবার্তা সাইজ শুনলাম বাবা, আবার দেখলে না কয় তুমি বাদে এই কথা যদি অন্য কোন শিল্পী আমারে জিগাইতো আরে তোরাইয়া তাতের বারান্দা হালাই দিত। আওড়া এই আপনি কোন গুরু ধরছেন? আপনার গুরুকে এই শিক্ষা দিতে একটা শিশু, শিশু যাহাকে বলে একটা শিষ্য, ঠিক সেরকমই শিষ্যরা কিছু বোঝে না বিধয় কিছু জানার জন্য কিছু পাওয়ার জন্য একজন হক্কানি ব্যক্তির কাছে চলে যায়, আরে। যাতে সেখান থেকে যায় এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে সে মুর্শিদের হাত ধরে আসতে পারে। হ্যাঁ। কিন্তু আপনার যে ভাব কায়দা বাবা, আমার সন্দেহ হয় যদি একটা নজর আপনার গুরুরে আমি দেখতে পাইতাম নয়ন ভৈরা, খুব শান্তি আমি পাইতাম। আরে এইটুকুই কইলাম, আর কিছু আপনারে কইলাম না। আবার একটা গান গাইলো, গানটা হইল গিয়ে কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কথা কয়। তবে এই জায়গায় আমার মেলাগুলো কথা আছে বাবা। এই যে মিম, কোরআনে মিম আছে কয়টা? কথা কন না কে বাবা, এত বড় একজন সাইজির বাড়ির আশেপাশে আপনারা থাকেন, কোরআনে মিম আছে তিনটা, একটা খারা মিম, একটা ঘুংটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই তিনটা মিমে কর্ম আছে, দেহের মধ্যে তিনটা মিম আছে। আমি জানতে চাই আপনি যে মিমের কথা বললেন, এই তিনটা মিম দেহে আছে, এই তিনটা মিমের কর্ম কি, আর এই তিনটা মিম ঠিক কোন কোন জায়গায় বসানো আছে? আর আপনি যে গানের মধ্যে বললেন মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা আমি কিভাবে দেখবো খুলব? আ এই মিমের পর্দা কিভাবে খুলবো বাবা? বেয়াদবি মাফ করবেন, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু পীর আছে, এইটা অন্য জায়গায় নিয়ে গেছে। তবে এটা একটু ক্লিয়ার করে দেবেন। আমি ছোট মানুষ, বুঝি কম, জ্ঞান আমার খুব ক্ষুদ্র, আমারে ফাইন করে বুঝাই দেবেন এই মিম তিনটা কোন জায়গায় আছে, আর এই মিমের কর্ম কি, আর এই মিমের পর্দাটা আমি তুলবো কিভাবে, এটা আমারে বোঝাবেন। আর বারবার একটা কথা আপনি বলছেন, এই যে সাইজি, কয় সাইজি, কয় সাইজি বিষয়টা সহজ নয় গো, সাইজি বিষয়টা সহজ নয় আমি জানি। গুরু সাইজে হওয়া যায় না, শত ধোয়ায় হয় সাধু, আর স্বাদ মিটিয়ে সাধু, সাধু কখনো সাজা যায় না বাবা। তাই এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় কি, নামাজি, তাকে নামাজি বলে না। হজ করলে কি হয়, হাজি হাজি। কোরআন পড়লে হাফেজ কিংবা কারি। রোজা করলে রোজাদার, রোজাদার। দান করলে জানসী, দানশীল। তবে এই যে এই গোসাই, এই পীর, ফকির, সাইজি, এইটা কি করলে হন যায়? এদের কি কর্ম, কি করলে এই গুরু গোসাই হওয়া যায়, এইটা আপনি বলবেন। আর একটা কথা আপনাকে বলতে চাই, বেয়াদবি সকলেই মার্জনা করবেন। আমি সর্বপ্রথম বলেছিলাম, উনি বলেছে এই কথাটা প্রথম বলে তুমি ঠিক করো না রুমি সরকার। তবে ঠিক করছি না ভুল করছি জানি না বাবা, ভুল তো আমার হবই, ছোট মানুষ যে। বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা পড়লেই জান্নাত। তাহলে আমরা গুরু কেন ধরবো? কিসের টাকা কিসের অভাব, গুরু আমাকে বুঝতেই হবে।
তবে এখানে দেখা যায় আমি এটাকে অমান্য করি না বাবা, আমি ভক্তি করি, ভোজনা করি, গুরু মুর্শিদ পীর ফকিরদের সকলকে আমি ভক্তি ভোজনা করি। তবে বাবা এই যে আপনাদের এই লাইনে আসার পর, বেয়াদবি মাফ করবেন, কথাটা বলা আমার ভুল হতে পারে, এই লাইনে আসার পর এই যে আপনারা সিদ্ধি খান, আপনারা যে সিদ্ধি খান, সিদ্ধি পান করেন, এইটা কি কোরআনের কোথাও আছে? কোরআন মাইনা খান না এই জিনিসটা কোরআন না মাইনা খান? কি বাবা, কোরআনে যদি থাকে আপনি সেটাও বলবেন হ্যাঁ আমরা কোরআন মাইনা খাই, কোরআনের এই জায়গায় আছে। আর যদি বলেন হ্যাঁ কোরআনে যদি না থাকে, সেটাও আপনি বলবেন যে এই বিষয়টা কোরআনে নাই, আমরা কোরআন অমান্য কইরাই খাই। তবে হ্যাঁ, কোরআন অমান্য করার ক্ষমতা কারো নাই। নাই। যদি কোরআনে না থাকে খান কেন? কোন বিধানে খান? দেখা যায় অনেক জায়গায় খাইতে খাইতে মোজ পাকাইয়া লাল বানাইছে বাবা। এটা মন গড়া কথা নয়। আমি এক অনুষ্ঠানে গেছিলাম, এই কালাসান বাবার মাজারে গেছিলাম। ওখানে দেখি এক সাধু শালুক কাপড় পরা, উনি ঘটিত মালাইত করে জল পান করতেছে। তো এমন ভাবে ওনার মোষ হসে যে ওনার মুখটা দেখা যাচ্ছে না। তা আমি উনি জল খাচ্ছে এরকম করে মোষ ফাঁক কইরা জল পান করতেছে। তো বললাম বাবা এভাবে খাচ্ছেন কে? কয় মা তুই বুঝিস না? কয় তুই তো এই লাইনে আসিস, হয়তো একটু হলেও তোর জ্ঞান আছে। বলে কি বাবা, আমি তো বুঝলে তো এই কথা বলতাম না। কয় মোষের পানি এক ফোঁটা জমিনে পড়লে সমস্যা আছে মা, তুই বুঝিস না? তো যদি তাই থাকে তাহলে সেসব করেন কে বাবা? তাই যাহা বললাম আপনি সুন্দর করে জব করবেন দরদি। আপনি অনেক কথাই বলছেন, রাগ আমারও উঠেছিল, কিন্তু না, পালাটা এমন ক্ষেত্রে এমন জায়গায় গুরু শিষ্য পালা শুধু কান্নাকাটি ভাব বিনিময়ের পালা। এখানে আমার রাগ খাটে না বাবা। তাই বাবা একটু শিষ্য যারা, শিষ্যর সাথে ভাবে ভাব মিশাইয়া একটু চলেন বাবা। তার কারণ গুরু মেলে পথে ঘাটে, শিষ্য মেলা বড় হয়। এইটুকু বললাম দরদি। আমারে জিজ্ঞাসা করেছে, কয় এরুমি সরকার তুমি কোথায় ছিলা, কোথায় থেকে আসলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? আবার আমার বাবা মার নামও মুখস্থ করে রাখছে বাবা। কয় যদি বলো তোমার নাম রুমি সরকার, তোমার বাবার নাম রহমান, তোমার মার নাম ফরিদা পারভিন, কয় এসবে হবে না, তোমারও নাম আছে, তোমার বাবা মারও নতুন নাম আছে, এই নাম কি? তবে বাবা আপনি যে প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাব আমার বাসায় বারজিকা পাখি আমি পালি, এলেও এই জবাবগুলো এরাও ভালোভাবে জানে। তো এর থেকে কোনো যদি দামি দামি কোনো প্রশ্ন থাকে যারা এখানকার মানুষ শুনে নাই তাই করেন, তাহলে হয়তো বললে শান্তি পাবো, এখানকার মানুষও শুনেও শান্তি পাবে। তবে দরদি আপনিও যেখানে ছিলেন ঠিক আমিও সেখানে ছিলাম। সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, সেখান থেকে গেলাম জাতির সাথে মিশে, তারপর আসলাম বাবার মস্তকে। যখন বাবার মস্তকে আসলাম, বাবা ঠিক থাকতে পারলো না, তাই গেল আমার মার কাছে। আমার মার কাছে গেল, আমার বাবা ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারবে কেমনে বাবা? আমি যে আমার বাবার মস্তকে লাফালাফি করতেছি, আমার বাবা কি ঠিক থাকতে পারে? তাই বাবার মস্তক থেকে গেলাম মার গর্ভপুরে। তাই আমার বাবার নাম হয় কামাল আর আমার মার নাম সামাল। আমার বাবা কাম করে গেছে, আমার মা তা নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম কামাল, আমার মার নাম সামাল, আর আমার নাম হচ্ছে বিন্দু জালাল। জালাল। এক ফুট বিন্দু থেকেই আমার জন্ম, তাই আমার নাম হচ্ছে গিয়া বিন্দু জালাল। গুরু আমা হইতে, আমি গুরু হইতে, আমি ব্যতীত গুরু না, গুরু ছাড়া আমি না। যাক আপনার কথা। আবার জিজ্ঞাসা করেছে এতগুলো ভক্তবিন্দু আমার রয়েছে, এপার বাংলা ওপার বাংলা 10,000 ভক্তবিন্দু, তবে সেখানে আমার ছেলে শিষ্যও রয়েছে।
তবে তারা যখন 6 থেকে 7 বছর বয়স হয় তাদের কোরআনে যার নামটা দেওয়া রয়েছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা বাজারে এখন বিক্রি হয় বাবা, ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চায়। কয় এই মাথা কাটার সঙ্গে সঙ্গেই ছেলেদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি তো আমার নারী শিষ্য, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হয়ে গেল? আরে এই জন্য তো কই বাবা, মুখের বাক্যটা ঠিক রাখতে হয়। এই জবানের নাম জিবরাইল। আপনি গুরু হয়েছেন ঠিক, কিন্তু আপনার বাক্য সিদ্ধি মনে হয় ঠিক আজও হয়নি। যারা গুরু গোসাই মানুষ তাদের বাক্য হবে মধুর মতো মিষ্টি, একটা বললে 10টা শুনতে মন চাইবে। আর আপনার যে কর্কশ ভাষা, আরে হাই রে। তবে আপনার কথার জবাব আমি দিচ্ছি, একটা মেয়ে মানুষ যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, হ্যাঁ ওই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ওই নারীটার মধ্যে ফুল ফোটে, এটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এটা এমনই একটা সময়, এই সময়টা নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। এটা গর্ভধারিণী মা বুঝতে পাইরা সঙ্গে সঙ্গে 4 জন হক্কানি আলেমকে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ওই বাবা, আপনাদের মতো ধরাও লাগে না, ওই গুট কানে টোট কানের ওস্তাদ এগরে ডাকাও লাগে না, যন্ত্রপাতি দিয়ে মাথাও কাটন লাগে না। তার কারণ আল্লাহ পাক এই নারী জাতিকে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এই নারীদের জন্য আল্লাহ পাক খালি মাপের পাল্লা খুইলেই বয়ে রয়েছে। তাই ওদিকে হাত দিয়েন না, যত দূর অব্দি আছেন অত দূর অব্দি থাকলেই আমি শান্তি পাবো। তবে আপনার কাছে আমার আর একখানা প্রশ্ন থাকবে। এই যে দুখানা প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে, আপনি সুন্দর করে জব করবেন। এবার আমি আপনাকে বলতে চাই বাজান, আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি এর মধ্যেই, তবে দরদি আমি আপনার শিষ্য, আপনি আমার দয়াল, আমি কিছু জানি না বিধয়, আপনার চরণে আইসা আমার সমস্ত কিছু আপনার চরণে বিসর্জন দিয়ে আপনার পায়ের উপর করতেছি। তবে বাবা এটাও শুনেছি, দয়াল যদি একবার বাঁকা নজরে কোনো শিষ্যের দিকে তাকায় গো, তার আর কোথাও কোনো চিকিৎসা হবে না। তাই বাবা, শিষ্যরা অবুঝ, তারা ভুল করতেই পারে বাবা, আমারও ভুল হতে পারে। তাই আপনি তো আছেন, আমার মতো শিষ্যকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসবেন। তাই দরদি, আমার ভুল ত্রুটি এর মধ্যে থাকলে আপনি দয়া করে মার্জনা করে দেবেন। তবে আমি বলতে চাই, আপনিও মানুষ আমিও মানুষ, কি বাবা ওনার মধ্যে আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে গো? একটাই পার্থক্য, উনি পুরুষ আর আমি নারী। ওনার আছে পুরুষ লিঙ্গ, আমার আছে স্ত্রী লিঙ্গ, শুধু এটুকুই পার্থক্য বাজান। তাছাড়া ওনারও হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কলিজা ফেবরা সবই রয়েছে, ঠিক আমারও তাই আছে বাজান। তবে এই জায়গায় একটা কথা, আপনি গুরু হইলেন কোন কারণে, আমি শিষ্য হইলাম কোন কারণে? আপনার মাঝে আল্লাহ পাক এমন কোন অঙ্গটা বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্য রয়ে গেলাম, গুরু হইতে পারি না। এটা কি কারণ আপনি বলবেন? তবে এবার আমার একটা গান চরণে
এই ভোগালের থেকে মনে হয় ওই দোহারির ভোগালটা একটু বাড়িয়ে গেছে কোনো হ্যালো হ্যালো যা আছে আছে কিন্তু এটা একটু বাড়াই দাও না তো ঢোল বাঁশি বাজলে না এটা তলে পড়ে যাবে বাবা তবে আমার দরদি একটা লালন গাইছে আমার দরদিতে আমার কাছে কি এটা একমাত্র আমি জানি আমার দরদি হয়তো আজও বুঝতে পারেনি তাই আমার দরদি লালন গাইছে আমি একটা লালন গাই নইলে মোর দশা কি এমন হয় একটু রিভাব দেওয়া যায় না নইলে মোর দশা কি এমন আমি ওই চরণের দাসে চরণে আমি ওই চরণের দাসের যুগ দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল মোর দশা কি এমন হয় ওই চরণে দাসের যোগ নয় দয়াল আমি ওই চরণে দাসের যোগ নয় ভাব জানি না প্রেম জানি না দাসী হইতে চাই চরণ ভাব জানি না প্রেম জানি না দাসী হইতে চাই চরণ ওরে ভাবদি ভাবনি লে মনে ওরে ভাবনি ভাবনি লে মনে ওরে ভাবদি ভাবনি লে মনে সেই যে রাঙা চরণ পাইর দোলা সেই যে রাঙা চরণ পাই আদরদি ওই তো হলো দাসের যুগ দয়াল আমি ওই চরণে ওই তো দাসের যুগ হরে জয় হোক সুলতান সাহেবের জয় হোক ওই চারণের দাসের যোগ্য না
যদি সেই দিন বন্ধু তবে তুমি হইবা ভব সিন্ধু ও তবে তুমি হইবা ভব সিন্ধু তবে তুমি হইবা ভব সিন্ধু ওরে আর তো না দেখিও বাইরে দয়াল ওরে আর তো না দেখিও আমি ওই তো লোনের দাসের যুগ নই। দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ নই। ওই চরণে দাসের যোগর দয়াল আমি ওই চরণে দাসের যোগন রহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলাই মানব ভূমি শানি ছিল গুরুর চরণ ধুলি মাথায় নিল রহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলাই মানব ভূমি ফকির লালন পথে পয়রা রইল ও ফকির লালন রইলা ফকির লালন জয় হোক সুখচান সাহিত্যিক জয় হোক পথে পয়রা রইল ডাক রে সাই দয়া ময়রে বাজান ডাক রে সাই দয়া আমি ওই তো রনের দাসের যুগ দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ বাজান আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ বাজান আমি ওই চরণে আমি সুখ সাইজির দাসে